गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल জয়িতাস এভরিডে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। অ্যাকচুয়ালি ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। তো বিষয়টা হচ্ছে কালকে হচ্ছে যাব, মানে শুক্রবার কাল যাব হচ্ছে আমার বাড়িতে। আর তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো যে আমার দাঁতে একটা আরসিটি করতে হবে, এর আগেও অলরেডি হয়েছে, তো এটা আমার কাছে খুব একটা নতুন জিনিস নয়। আর আরসিটিটা করে কালকে যাব হচ্ছে আরেকটা জায়গায়, তো সেটা না হয় কালকের ব্লগে বলবো, বাট ফার্স্ট হাফটা থাকবো হচ্ছে আমার বাড়িতে। আর রিক প্রায় 2 মাস পর যাচ্ছে, তো যাই হোক ও একটা এমার্জেন্সিতে আমার সাথেই সেই জন্য যাচ্ছে। এটা পুরো আনপ্ল্যান ছিল, যেহেতু ডাক্তার দেখাতে যাবো তো সে কারণে ও যাচ্ছে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর বাই দ্য ওয়ে আমি ড্রেস পরে নিয়েছি, মানে বেরোবো একটুখানি, বেরোবো বলতে কিছু কেনাকাটার আছে, বাড়ি যাচ্ছি বলে একটু টুকটাক জিনিসপত্র দেখি যদি কিছু কিনতে পারা যায়, তো সেই কারণে ভাবলাম সকাল সকাল একবার বেরিয়ে যাই। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। সব কাজ মিটিয়ে ফিরেছি, কিন্তু আজকে বৃহস্পতিবার তো এখানে দোকানপাট বন্ধ, অতএব যেটা কেনার জন্য গেছিলাম সেটা পেলাম না কিছুতেই, তাই অগত্যা বাড়ি ফিরে এলাম। ভুলভাল সময় ছেলেটা ভিডিও করে, এরকম আমি প্রতিদিনই করি, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে করি। বিশাল বিয়ে করে এত উন্নতি আমি চোখে দেখতে পাচ্ছি না। এরকম বলতে হবে না, বলতে হবে যে বিয়ে করতে মজা লাগে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। না করার কিছু নেই, রান্না তো করছি না, একটু করাই যায়। আচ্ছা আগে ফোনগুলো দিতে হবে। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে হাজির। আর ব্রেকফাস্টে আজকে না পাস্তা খেয়েছি, অনেক দিন পর পাস্তা খেয়েছি। আর ব্রেকফাস্ট করার পর যেটা আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি সেটা হচ্ছে এই আম লিচু। এই গরমের এই জিনিসটা তো প্রচণ্ডভাবেই খেতে ইচ্ছা করে, আর যেটা বেলাতেই আমার ভালো লাগে খেতে। তো এই কেটে নিয়েছি, এবার খাবো। ভালো হলো মিষ্টি, ও টক ভালো হলো, মিষ্টি ঠিকঠাক। তো বাইরে থেকে এসে না আর সময় নষ্ট করিনি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। একটু রেস্ট নিচ্ছিলাম, বাইরে অসম্ভব রোদ ছিল আজকে, মানে আমি লিটারেলি এসে 1 ঘন্টা মোটামুটি এসি চালিয়ে শুয়েছিলাম। এখন স্নান করে নিয়েছি, 12:30 বাজে। আর মানে মোটামুটি আমি 1টা নাগাদ করি, তো আজকে একটু আগে করে নিয়েছি। তো যাই হোক ফ্রেশ হয়ে গেছি, আর রিকও উঠে গেছে। রিকের তো এই লাস্ট কদিন ধরে খুবই ঝড়ঝাপটা যাচ্ছে, যাই হোক তো ও উঠে কখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওপরে আছে, তো আমি এখন ওপরে যাব। তো চলো দেখা যাক গিয়ে কি করছে ওপরে। তো স্নান টান করে খেয়ে দে এই এখন নিচে এলাম, এখন 2:20 বাজে। আর আজকে রিকের জন্য অমলেট ভেজেছি আমি। বললো না ছেলেটা চলে গেল ওদিকটা, দেখতে পেলো তো অবস্থা খালি দেখো। যাই হোক জোকসা পার্ট। আর এখন হচ্ছে গুছোবো, কারণ কালকে যাচ্ছি বাড়ি, আর বাড়ি থেকে যাব আরেক জায়গায়। তো সেই কারণে 2 দিনের জন্য আমাদের একটু গাছানো করতে হবে, জামা কাপড় নিতে হবে, আর অনেক কিছু জিনিস নেওয়ার আছে। তো সেগুলোকে ঠান্ডা মাথায় আজকে দুপুরবেলা ভেবেই নিয়েছি, দুজনে মিলে বাড়িতে আছি যেহেতু, প্ল্যান করে আজকে সব গুছিয়ে নেবো। এখন বাজে কটা দেখতেই পাচ্ছ, 6:10। ও কালকে 6টায় উঠবে, সেই জন্য আজকে এখানে জামা গুছিয়ে, মানে আই মিন এইটাকে কি বলে, এটাকে হাতটাকে ঠিকঠাক করে গুটিয়ে রাখছে। অনেক সকালবেলা বেরোনো, আমার কাজ যদি আমি আগে থেকে এগিয়ে রাখি, আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, নিজের কাজটা আমি কাল সকালে চুল পুরো উস্কো খুস্কো, এদিকে আমাদের হাত গোটানো চলছে, রাত্রি 12টাতেও করতে পারি, সেটা আমার ব্যাপার। এখানে গুছানো গাছানো রেডি। এটা আমার ব্যাগ হয়েছে, এটা রিকের অফিস ব্যাগ। এখানে এই দুটো হচ্ছে সেই জিনিস, আমাদের অ্যালবাম, যেটা আমরা যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। তো এখন ঘড়িতে মোটামুটি 6:45 মতন বাজে। আর এখানে একটা মেলা বসেছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে হাওড়া উৎসব। তো হাওড়া উৎসব আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। তো খুব ইচ্ছে ছিল যাওয়ার। আর ব্যাপারটা হচ্ছে রিককে নিয়ে যাওয়া যাবে না, ও তো গরম সহ্য করতে পারে না, গরমে ঘামবে, তত ওর জন্য ওটা ঠিকঠাক নয়। তো সেই কারণে আমি যাচ্ছি, আর আমরা দুজন যাচ্ছি অ্যাকচুয়ালি, আমরা দুজনে হচ্ছে প্রচণ্ড এসবে পাগল। তো ভাবলাম যে যাই ঘুরে আসি একটুখানি, আজকে ফাঁকা আছে বিকেলটা, তো চলো যাওয়া যাক। তার কাছে এসে গেছি, এর ভেতরে বলছে। হ্যাঁ ওখানেও পড়েছে। চলো যাওয়া যাক। তো আমরা এই জাস্ট এসে পৌঁছলাম আর এখন ঘুরছি। টিকিট প্রাইস অনেক খুবই স্টেম।
আর এই জাস্ট হচ্ছে হাওড়া উৎসব নতুন সৃষ্টি সুখে ছোট বড় সব এইটা দেখো আমরা মোটামুটি ভালোই মেলা ঘুরছি আর কি বলে অনেক কিছু কেনা হয়ে গেছে, বাড়িতে গিয়ে শেয়ার করবো। হ্যাঁ, তোমাদের সাথে কী কী কিনেছি। এখন দাঁড়িয়েছে হচ্ছে সাংসারিক জিনিসপত্র কিনছে যে স্টিলের দোকানে, নেওয়া হচ্ছে খুন্তি আরও বিভিন্ন রকম জিনিসপত্র। তো সামনেই আছে একটা দারুণ জিনিস আর সেটা হচ্ছে রিক্কে দরকার, তো সেই জন্য চাচ্ছি না। আর এখানে দাঁড়িয়েছি হচ্ছে আমরা কিছু বসবি জিনিস কিনতে। তেঁতুল, এটা কাঁচা আম, এইটা আম, এটা ঝাল, এটা ভালো লাগে। আজকে কিন্তু মেলা বেশ ফাঁকা আছে, রিক তো এলো না। যাই হোক, ওকে একদিন দেখি যদি জোর করে আনা যায় এখানে, তাহলে এক চক্কর ঘুরে যাবো। জাস্ট বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ওকে নিয়ে, বাট বেশ ফাঁকা আছে। আমাদের কেনাকাটা অলমোস্ট শেষের দিকে, এবার বেরোবো। তো আমাদের হয়ে গেল মেলা ঘোরা, এই জাস্ট বেরোচ্ছি এবার বাড়ির পথে। হেভি গরম লাগছে। তো এই জাস্ট আমরা ডিনার করে জাস্ট নিচে এলাম। আর আজকে না রাত্রিবেলা আমরা জল ঢালা ভাত খেয়েছি, এত গরম। তো যাই হোক, জল ঢালা ভাতটাকে নিচে এসেছি। আর এই ব্লগটাকে এখানেই শেষ করবো, কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে, 6টার সময় উঠে পড়তে হবে, উঠে পড়ে যেতে হবে। তো যাই হোক, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।